গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে কালকে যে গতকালের কথা বলছি, যে মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইছিল, আজকে তার ছিটে ফোটা মাত্র চিহ্ন নেই। রোদের তেজ দেখুন, কি পরিষ্কার আকাশ। মনে হচ্ছে যে কালকের দিনটা কেমন ছিল। তো চলুন দেখি। সকালের রান্না বান্না হয়ে গিয়েছে, বাবা অফিসে যাবে। কি কি করলাম দেখছি। এই যে ওর বাবাকে এখন খাবার সার্ভ করে দেব। তো সকালে আমি ওর বাবার জন্য ভাত, ডাল, এই যে উচ্ছে ভাজা, ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভেজেছি, এক প্লেটেই রেখেছি, এটা করেছি। আর এই যে রুটি আর একটু ডাল ভুনতি করে দিয়েছি, ফল কেটে দিয়েছি। তো ওরাও সবাই রুটিই খাবে, সঙ্গে যদি ডিমের অমলেট খায় তো যখন খায় গরম গরম করে নেবে। তো এই ছিল আমার সকালের সামান্য আয়োজন। রান্নাঘরে তো চলে এসেছি, সব গুছিয়ে নিয়েছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেন্ডি আর আলু পোস্ত করে নেব। আমি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি আলু ছেড়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, তারপরে ভেন্ডি ছেড়ে দেব। আলুটা একটু শক্ত, সেই জন্য একটু আগে দিলাম, পরে ভেন্ডিটা দেব। আলু ভাজতে ভাজতে আমি পোস্তটা বেটে নেব। আলু মোটামুটি ভেজে নিয়েছি, এবার আমি ভেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি লবণ, না হলুদ দিলাম, এবার লবণ দিচ্ছি। এগুলো দিয়ে আমি আবার একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমার এই ভেন্ডি আর আলু একসঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে জল দিয়ে দেব। বাটিটা একটু পোস্ত লেগে আছে, ওটা ধুয়ে একটু নেড়ে দেব, ওটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আমার ভেন্ডি আলু পোস্ত হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় একটু চিনি দিয়েছিলাম, এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে এবার আমি নামিয়ে নেব। নুন মিষ্টি সব দেখে নিয়েছি। আমার ভেন্ডি আলু পোস্ত রেডি, আমি এবার সার্ভ করে নিয়েছি। তো এবার যাই পরবর্তী রান্না। চলে এসেছি পরবর্তী রান্নায়। ডিমের অমলেট করে একটু ডিমের ঝোল করব। অনেক দিন খাওয়া হয় না, তো আমি ডিমগুলো ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে। তো এইভাবে আমি ডিমগুলো ভেজে একটু অমলেট করে রান্না করব। তো অনেক দিন ডিমের তরকারি খাওয়া হয় না, আজকে মনে করলাম একটু এটাই করি। তার জন্য আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, আর লঙ্কা, আদা, রসুন আমি বেটে নিয়েছি। তো আমি ডিমগুলো এবার এক এক করে ভেজে নেব। ডিমগুলো ভেজে তুলে নিয়ে আমি তেলে গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় এগুলো দিয়ে দিয়েছিলাম, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এইগুলো একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে বেটে রেখেছি আদা, রসুন আর শুকনো লঙ্কা। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। সংসারে তো এক রান্না বান্না ছাড়া আরও অনেক কাজ থাকে, শুধু যে রান্নাই কাজ করতে হয় তা তো না, অনেক রকম কাজ থাকে। ঘরের বাড়ির সব দিক সামলাতে হয়, সব দিকই দেখতে হয়। তো এই হয়তো দেখাই শুধু রান্নাবান্নাই করছি, কিন্তু শুধু রান্নাবান্নাই কিন্তু নয়, অনেক কাজ আমাদের গৃহিণীদের সামলাতে হয়। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। মোটামুটি একটু কষিয়ে নিয়েছি, এবার আমি এই যে সেদ্ধ করা আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে গরম জল দিয়ে আমি ডিমগুলো ছেড়ে দেব। তারপরে নামানোর সময় একটু ভাজা জিরের গুঁড়ো আর গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে
ডিমগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন, আমি কেটে দিইনি, আমি গোটাই রেখেছি। একটু ভাজা জিরের গুঁড়োর মশলা দিয়ে দিচ্ছি, আমি একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি সার্ভ করে নেব। সকালের ডাল আছে, উচ্ছে ভাজা আছে, এখন ভেন্ডি পোস্ত করে নিলাম, আর এই ডিমের তরকারি, আর সঙ্গে একটু পাঁপড় ভেজে নিয়েছি। তো এবার আমি সার্ভ করে নেব। এই যে সব গুছিয়ে নিয়েছি, 2টোর বেশি বেজে গেছে, এখন আমরা সবাই খেতে বসে পড়ব। সকালের ডাল, উচ্ছে ভাজা, একটু পাঁপড় ভেজে নিলাম, আর একটু আচার নিয়ে নেব ডালের সঙ্গে। এই যে ডিমের তরকারি আর আলু ভেন্ডি পোস্ত, আর ভাত তো আছেই, আর টক দই আছে। তো আজকের এই সারাদিনের কাজকর্ম তো দেখালাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর ফলো করে দেবেন। আর যারা আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যারা ওখান থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন।